রাজধানী ফার্মগেটে খুলে পড়া মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালামের দাফন তার গ্রাম শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে তার দাফন সম্পন্ন হয়েছে। প্রিয়জনকে হারিয়ে তার পরিবার এখন শোকে কাতর। কালামের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারটি। ঘটনার সুষ্ঠু বিচার এবং ন্যায্য ক্ষতিপূরণ চেয়েছেন স্বজনরা। শহীদুল ইসলাম পাইলটের তথ্য ছবিতে প্রতিবেদন। আর দেখা হবে না কথা, তাই শেষ বিদায়ে প্রিয় মানুষটির জন্য স্বজনের করুণা হাজারি। মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের বাড়ি শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে। দাখিল মাদ্রাসা মাঠে তার জানাজায় অংশ নেন এলাকার মানুষ, আত্মীয় স্বজন সহ প্রশাসনের কর্মকর্তারা। এরপর নাড়িয়া উপজেলার সদর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এমন করুণ মৃত্যুতে শোকের ছায়া পুরো এলাকায়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। সরকারের কাছে একটা অনুরোধ থাকবে আমার, যাতে ওর বাচ্চা দুটার ভবিষ্যৎ হয়, আর কিছু না। ঢাকাতে ওর ব্যবসা ছিল, এই জন্য ঢাকা নারায়ণগঞ্জে যাতায়াত করতো। আজকে টেলিভিশনে খবর পাইয়া আমরা জানতে পারলাম যে আবুল কালাম আজাদ মেট্রো রেলের স্প্রিং ওখান থেকে পড়ে ওর মাথায় আঘাত করে ও ওখানে মারা যায়। চাকরির সুবাদে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বসবাস করতেন আবুল কালাম। স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী আইরিন আক্তার প্রিয়া। ওকে ভবিষ্যৎ কি? ওকে তো বাবা নেই, ও কে দেখবো? বাবারও তার পূরণ করতে পারবো না। টাকা দিলে কি সব হয়ে যায়? একটা ক্ষতিপূরণ দেওয়া দেয় কিছু হইলেই। স্বজনরা জানান, খুবই পরিশ্রমী ও ভদ্র ছিলেন কালাম। মর্মান্তিক এই ঘটনার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে দায়ী করে ন্যায্য ক্ষতিপূরণ ও ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন স্বজনরা। নাতিন আছে একটা, আমার ভাইয়ের বেটি আছে, এরা যেভাবে চলতে পারে হে বস্তা সরকার করে দেব। আত্মীয় স্বজন যারা জানা আছে সবার ভালো জানতে হয়। নিহতের জানাজায় অংশ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কর্মকর্তারা। আমরা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি। আমাদের সরকারের সাধ্য অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে এবং আজকের এই জানাজাতেও আমাদের পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমরা প্রদান করেছি। রবিবার দুপুর 12:15টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হন তিনি। নূর তাজমিন নীর, ৭১।